নির্বাচন নিয়ে সংকট কখনো ছিল বলে আমার কাছে মনে হয় না, প্রথম কথা। কারণ টাইম নিয়ে যদি সংকট বলি, সরকারের পক্ষ থেকে প্রথম যখন বলা হয়েছে ডিসেম্বর এবং এরপরে বলা হয়েছে জুন, কখনোই বলা হয়নি, এবং প্রফেসর ইউনূস লাস্ট পর্যন্ত বলেছেন জুনের পরে একদিনও যাবে না। তার মানে উনি নির্বাচনের ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে নির্বাচন হবে। এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দিতে চেয়েছিলেন। প্রফেসর ইউনূসের প্রথম থেকে যে কথা ছিল এখনো উনি সেখানে আছেন আমি মনে করি। লাস্টে উনি একটু সরেছেন, অর্থাৎ ডিসেম্বর থেকে উনি এপ্রিলে এসেছেন, এরপর আবার সরলেন। এখন ডিসেম্বর থেকে এপ্রিল, লন্ডন বৈঠকের পরে এটা এসেছে ফেব্রুয়ারি থেকে। এটা খুবই একটা ডেভেলপমেন্ট 3 মাসের। এখন 3 মাসের জায়গায় আমরা এসেছি, অর্থাৎ নির্বাচন নিয়ে সংশয় নাই। নির্বাচন হয় ফেব্রুয়ারিতে হবে, না হয় এপ্রিলে হবে। সেখানে আমরা যেটা ওনাদের জয়েন্ট ডিক্লারেশনে দেখলাম, ওনারা বলেছেন যে বিচার সংস্কার এবং নির্বাচন প্রস্তুতি, এই তিনটার যদি একটা অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারিতে দিতে প্রফেসর ইউনূসের কোনো আপত্তি নাই। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা ফেব্রুয়ারিকে প্রেফার করছি। ফেব্রুয়ারিতে উচ্চারণ করেন, ওনারা বলেছেন রমজানের আগে। তো এখানে আমাদের কয়েকটা জায়গায় আমি সমস্যা দেখি। প্রথমত বিচার নিয়ে আমি সমস্যা দেখি না, কারণ বিচারের যে অগ্রগতি হচ্ছে সেটা একটা চলমান কার্যক্রমের মধ্য দিয়ে থাকবে। সংস্কারের জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু আমাদের একটা মিটিং শুরু হচ্ছে, সেটা 3 দিন ধরে চলবে। সেটা হচ্ছে সংস্কারের জুলাই সনদ তৈরির জন্য যেই ঐকমত্য কমিশনের কাজটা, এটা আগামী 3 দিনের মধ্যে বোঝা যাবে, বা হয়তো আরো 2 দিন 4 দিন লাগতে পারে। সেটা হচ্ছে আমরা কিসের মধ্যে একমত হচ্ছি, কিসের মধ্যে আমাদের দ্বিমত নাই। অর্থাৎ সংস্কারের জায়গাটাও একটা ক্লিয়ার কাট একটা ধারণা পাওয়া যাবে। এখন নির্বাচনের জন্য যেটা প্রধান দরকার সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে অনেক উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যখন এগিয়ে আসবে তখন দলগুলোর আভ্যন্তরীণ কিছু ঝামেলা তৈরি হবে, অর্থাৎ প্রার্থী নির্বাচন নিয়ে একটা টেনশন থাকবে। দলগুলোর মধ্যে যখন প্রতিদ্বন্দ্বী দলগুলো হবে তাদের মধ্যে একটা টেনশন হয়। আমরা জানি যে আমাদের দেশে নির্বাচনী সংঘাত এটা বেশি হয়। এই নির্বাচনী সংঘাতে পুলিশ এবং প্রশাসনের ভূমিকাটা কি হবে? আমাদের দেশে সাধারণত একটা কথা প্রচলিত আছে যে প্রশাসন ওই দিকে বেশি ঝুঁকে যায় যাদেরকে তারা মনে করে যে তারা নেক্সট টাইমে ক্ষমতায় আসবে। আমাদের প্রশাসনের এই একটা দুর্বলতা আছে। এখন যখন দেখা যাবে, ধরেন আমি উদাহরণ হিসাবে বলছি, ধরেন দেখা গেলো বিএনপির 2 গ্রুপের মধ্যে, প্রতিদ্বন্দ্বী 2 গ্রুপের মধ্যে মারামারি হলো, বা বিএনপি জামাতের প্রার্থীদের মধ্যে একটা গন্ডগোল লাগলো, বা আমার ধরলাম যে আমার যে ইসলামী আন্দোলনের ভাইদের সাথে অন্য আরেক বা এবি পার্টির সাথে একটা গন্ডগোল লাগলো, তখন পুলিশ কি সেখানে ন্যায়পরায়ণতার ভূমিকা রাখবে, নাকি যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, বা যে আগামীতে ক্ষমতা আসবে বলে পুলিশ ভাবছে তার পক্ষে থাকবে? এই জায়গাটা যখন হবে তখন দেখা যাবে যে যারা অপেক্ষাকৃত দুর্বল তারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একটা শঙ্কা বোধ করবে, এবং তারা একটা আশঙ্কা আগে থেকে শুরু করবে যে নির্বাচন আদৌ মানে সুষ্ঠু হবে কিনা। তো এই জায়গাটা যখন আসবে তখন সরকার কিভাবে বিষয়টাকে ফেস করছে, যেটা প্রফেসর ইউনূস বলছিলেন আমাদের সাথে আলোচনায়, উনি বলেছেন আমি তো একটা কমফোর্ট ফিল করতে হবে যে প্রশাসন আমার নিয়ন্ত্রণে চলছে, আমার কথা মতো চলছে। তো এই জায়গায় আমি মনে করি যে নির্বাচনের জন্য প্রধান একটা সংকট, আরো 2-3টা সংকট আছে। যেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখানে একটা ব্যাপার আছে। ধরেন আওয়ামী লীগের লোকেরা তো দলীয়ভাবে যদি নির্বাচন না করে, সে হয়তো দেখা যাবে যে স্বতন্ত্র কাউকে প্রার্থী করছে। স্বতন্ত্র প্রার্থী যদি সেখানে দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতায় চলে আসার সম্ভাবনা আছে, তখন কিন্তু তাকে ফেসিবাদের দোসর বা ফেসিবাদের একটা আইকন হিসেবে তখন তার ব্যাপারে একটা স্থানীয়ভাবে একটা টেন্স তৈরি হবে।